যখন কোনো ব্যক্তিকে বলা হয় এই যে রমজান মাস আসতেছে, হ্যাঁ রোজার মাস আসতেছে, এই রোজার মাসে তোমাকে রোজা রাখতে হবে, কাজেই তোমার ব্যস্ততা কমিয়ে নাও, তখন বলছে হাই রে ব্যস্ততা আমার। এই ব্যক্তি যদি আজ যদি কেল্লা ফতে হয়ে যায়, এই ব্যক্তি কবরে চলে যাবে। আর এই ব্যক্তির ব্যস্ততা আল্লাহকে দেখায়, আল্লাহকে ব্যস্ততা দেখায়। মানুষ মানে কি আমরা জানি যে ব্যক্তি বড় লোক হয়, যে ব্যক্তি ধন সম্পদ অত্যাধিক থাকে, তার অহংকার বেড়ে যায়। এই ছোট ছোট যেগুলো লোক থাকে এদেরকে কোনো ভ্যালু দিতে চায় না, এদেরকে সে গ্রাহ্য করতে চায় না। সে একটু গ্রুপ ভাবে, এরা মনে করে আল্লাহ আমাকে বারবার বলতেছে হে গুনাহগার বান্দা, কি করো তুমি আমার কাছে চলে আসো, ফাফিরুল্লাহ ফাফিরুল্লাহ, আমার কাছে চলে আসো। এরা আল্লাহ কথা মানতেছে না, মনে হয় এরাই অহংকারের যোগ্য, এরাই হচ্ছে সর্বশক্তিমান। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওলা তামশি ফিল আরদি মারহা, তুমি অহংকার করে দুনিয়াতে চলো না, কারণ তুমি লাঠি মেরে এই জমিটাকে তুমি তছতছ করে দিতে পারবে না, তুমি লাফ দিয়ে এই পাহাড়ের উপরে তুমি চলে যেতে পারবে না, তুমি অহংকার রেখে। আর তুমি বলো যে আমি এই ব্যস্ততার কারণে আমি এই রমজান মাসে রোজা রাখতে পারলাম না, ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে পারলাম না। এই ব্যস্ততা আপনি কাকে দেখান?